জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র হতাশ, নতুন নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের হুমকিকে হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞাও ইরানকে পরাজিত করতে পারবে না। এবারে জানাবো সংঘাতের মধ্যেই ইরানে বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। রোববার ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী হোসেন পাকনেজাদ জানিয়েছেন, দক্ষিণাঞ্চল ফার্স প্রদেশে 7,50,000 কোটি ঘনফুটের বেশি গ্যাস মজুদ সম্পন্ন একটি নতুন ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। জানাবো স্বাধীন ফিলিস্তিনের লক্ষ্য আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি জীবন্ত। ফিলিস্তিনকে সমুদ্র থেকে নদী পর্যন্ত প্রতিষ্ঠার লক্ষ্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত এবং অর্জনযোগ্য বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। এদিকে ইরান যুদ্ধে নতুন ধাপে যাচ্ছে যুক্তরাষ্ট্র, পাশে চায় মিত্রদের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই নতুন এক ধাপে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন তিনি। এবারে থাকছে উত্তেজনা প্রমোশনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোসাদ প্রধানের বৈঠক। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা প্রমোশনের উদ্যোগ হিসেবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান ফোগম্যান। এবং সর্বশেষ জানাবো হরমুজে জাহাজ চলাচলে বিভিন্ন সেবার ফি নিতে খসড়া অনুমোদন ইরানের। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার একটি খসড়া আইন অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক কমিশন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ পরিকল্পনার তৃতীয় ধারা অনুমোদন করেছে কমিশন। দর্শক, এই ছিল শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি চান মুসলিমরা বিজয়ী হোক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটি বাজিয়ে দেন যাতে সর্বশেষ নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্র হতাশ, নতুন নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে ইরান। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের হুমকিকে হতাশার প্রকাশ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞাও ইরানকে পরাজিত করতে পারবে না। রোববার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরাকচি বলেন, সামরিক অভিযান থেকে সরে এসে আবারও পুরনো নিষেধাজ্ঞার পরিকল্পনায় ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের হতাশারই প্রমাণ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারেন বলে হুমকি দিয়েছেন। এরই মধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে। দেশটির বিভিন্ন কাঠামোতে হামলা হয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার শুরুর পর ইরানে হাজারো মানুষ নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রায় 6 মাস ধরে চলা সংঘাতের মধ্যেও ইরান পিছু হটেনি। হরমুজ প্রণালীতে অনুমোদনহীন তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। বিশ্বের তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত অবরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র বারবার একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। সামরিক অভিযান থেকে সরে এসে আবারও পুরনো কৌশলে অর্থাৎ নিষেধাজ্ঞার পরিকল্পনার সামনে এনে তাদের হতাশারই প্রমাণ দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যায্য ও সম্মানজনক সমাধানে পৌঁছতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে। তিনি বলেন, আমরা কখনো ভয় পাইনি। তাদের সব পদক্ষেপ, অবরোধ হোক বা সামরিক অভিযান, সবগুলোই ব্যর্থ হয়েছে। তাদের এই নতুন পদক্ষেপও পুরোপুরি ব্যর্থ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী বেচেন চীনকেও ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করবার আহ্বান জানিয়েছেন। 2025 সালের তথ্য অনুযায়ী ইরান থেকে সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের 80%-রও বেশি কিনেছে চীন। তবে বেইজিংয়ের কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার তেহরান সফর করবেন বলে জানিয়েছে তেহরান। চলমান সংঘাতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকারের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মুনিরের সফরের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকি নিয়েও আলোচনা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতির উপর নজর রাখছে। ইরান একটি চুক্তি করতে চায়, তবে তার মতে তেহরান এখনও সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়।
সংঘাতের মধ্যে ইরানে বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী রোববার ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী মোহসিন পাকনেজাদ জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে 7,50,000 কোটি ঘনফুটের বেশি গ্যাস মজুদ সম্পন্ন একটি নতুন ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে প্রায় 5,70,000 কোটি টিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য। খবর আনাদুলুর। পাকনেজাদ বলেন, নতুন খনির অনুসন্ধান অব্যাহত প্রচেষ্টার ফলস্বরূপ এই আবিষ্কারটি ইরানের জাতীয় হাইড্রোকার্বন মজুতের এক নতুন উল্লেখযোগ্য ও নতুন সংযোজন। তিনি আরও জানান, এই গ্যাস ক্ষেত্রের উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ এতই বিশাল যে তা দিয়ে সাউথ পারস্য গ্যাস ক্ষেত্রের একটি ফেজে প্রায় 15 বছর অনায়াসে গ্যাস সরবরাহ করা সম্ভব। সদ্য আবিষ্কৃত এই গ্যাসকে সুইট গ্যাস হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, এর ফলে গ্যাস ক্ষেত্রের উন্নয়ন এবং পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাকনেজাদের মতে, এই গ্যাস ক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস কনডেনসেটেও রয়েছে। মজুতকৃত গ্যাসের নিজস্ব মূল্যের পাশাপাশি এই কনডেনসেটগুলো ইরানের অর্থনীতিতে কয়েক সপ্তাহর কোটি ডলার যোগ করতে সক্ষম। স্বাধীন ফিলিস্তিনি লক্ষ্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত। ফিলিস্তিনকে সমুদ্র থেকে নদী পর্যন্ত প্রতিষ্ঠার লক্ষ্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জীবন্ত এবং অর্জনযোগ্য বলে মনে করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। রোববার ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কানি বলেন, অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ইসরায়েলের অপরাধ আসলে দেশটির গভীর সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক এবং সামাজিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল যে কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েছে তা আড়াল করা সম্ভব নয়। কানি বলেন, ফিলিস্তিনের আদর্শ জীবন্ত এবং অপরিবর্তনীয়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ লক্ষ্য অব্যাহত থাকবে। ইরান যুদ্ধে নতুন ধাপে যাচ্ছে যুক্তরাষ্ট্র, পাশে চায় মিত্রদের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে, এমনটাই জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন তিনি। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, আমরা খুব দ্রুত নতুন একটি ধাপে যেতে চলেছি। আমার বিশ্বাস, মিত্র দেশগুলো পরবর্তী ধাপে আমাদের সহায়তা করবে এবং আমরা এটি শেষ করব। স্পিকার বলেন, সবাই জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি। আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না, এটাই মূল চ্যালেঞ্জ। মাইক জনসন দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আগের সব প্রশাসনেরই লক্ষ্য ছিল। যুক্তরাষ্ট্রের এই নতুন ধাপের প্রতিফলন দেখা যাচ্ছে সাগরে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ নিশ্চিতে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত 70টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে। দুদিন আগে সংখ্যাটি ছিল 68। এছাড়া 2টি জাহাজ তল্লাশি এবং 3টি অকেজো করে দিয়েছে। অবরোধ কার্যকর করতে ইউএসএস জনফিন এবং ইউএসএস রসের মতো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সাগরে এমন জোরালো সামরিক তৎপরতার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র শেয়ার করেন। সেখানে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখানো হয়। এর ঠিক একদিন আগে এক সমাবেশেও তিনি অঞ্চলটিকে আমেরিকান ভূখণ্ড বলে মন্তব্য করেছিলেন।